সবসময় মিষ্টি মিষ্টি কথা বললেই যে মানুষটা ভালো এমনটা কিন্তু একদমই নয়। কারণ মুখের কথায় মানুষকে কিছুদিন ভালো মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে তার আসল পরিচয়, তার ব্যবহার, তার মানসিকতা সব কিছুরই পরিচয় পাওয়া যায়। মুখে মধু আর মনে বিষ এমন মানুষও পৃথিবীতে অনেক রকম দেখা যায়। তাই কারো সুন্দর সুন্দর কথায় মুগ্ধ হওয়ার আগে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে সেটা একবার দেখে নেওয়া অবশ্যই দরকার। তো হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবার, সময় এখন 9:30 হবে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আজ যেহেতু শনিবার, আজ আমাদের বাড়িতে নিরামিষ হবে। তো নিরামিষে আজকে রান্না হবে পনির আলু তরকারি, সয়াবিনের তরকারি, শাপলা আর পটলের দোরমা। সকালে উঠেই সব টুকটাক কাজ সেরে দিয়ে তারপরে চাটা খেয়ে টিফিনটাও খেয়ে নিয়েছিলাম। এরপরে পুচকু তো একটু ঘুমোয় সকালের টাইমটায়, তো সেই টাইমটাতে আমি এই পনিরের তরকারিটা করে নিয়েছিলাম। পনিরের তরকারিটা করার সময় আমি একেবারেই মশলাটা করে নিয়েছিলাম, মা যাতে সোয়াবিনের তরকারিটা করে নিতে পারে। একদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি পনির তরকারিটা করছি। পনির তরকারিটা করতে করতে পুচুসোনা উঠে পড়েছিল। আমি জলটা দিয়েই কষিয়ে দিয়ে আমি জলটা দেওয়ার পরে পুচু উঠে পড়েছিল। দিয়ে তখন আমি চলে গেছিলাম, আমি আর নামাতে পারিনি তরকারিটা, মাই নামিয়েছিল। জানেন তো, পুজোসোনাকে আমি 11টার সময় স্নান করাই, কিন্তু ওর একটু খুব ঠান্ডা লেগেছে এখন, তো সেই কারণেই একটু বেলা করে করাচ্ছি, মানে ওই 11:30টার পরে স্নানটা করাচ্ছি। তো সেই কারণেই একটু টাইমটা আমি হাতে পেয়ে যাচ্ছি, আর দিয়ে ওই টাইমটায় টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো করার চেষ্টা করছি। বাবা থাকলে তাও বাবার কাছে থাকে, বাবা না থাকলে তো একটু অসুবিধা হয়ে যায়, তখন আমার কাছেই থাকে। তো এদিকে আমি তরকারিটা করতে করতে দিয়ে তারপরে ওর কাছে চলে গেছিলাম। ও কান্নাকাটি করছিল, স্নান করার টাইম হয়ে গেলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। তো ওই স্নান করার টাইম হয়ে যাওয়াতে আমি ওকে স্নান করাতে চলে গেছিলাম। স্নান টান করিয়ে ওকে আমিও নিজে স্নান করে নিয়েছিলাম। আমিও স্নান করে দিয়ে ওর সাথে বসেই ছিলাম। অন্যদিন না স্নান করার পরে বাচ্চারা তো ঘুমোয়, ও ঘুমোয়, সে আধা ঘন্টা মতন ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর কালকে ঘুমায়নি, ও সেই তখন থেকে জেগেই ছিল। দিয়ে আমি ওর সাথে বক বক করছিলাম, খাওয়ার টাইমও হয়ে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছিলো। ওকে খাইয়ে দিয়েছি কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। দিয়ে আমি ওকে তাই বলছিলাম যে আমি কি খেতে যাব না, তুমি কি আমাকে খেতে যেতে দেবে না? তো ও তাকিয়েই আছে আমার দিকে। সে তাও ওকে রেখে তারপরে বাবার কাছে দিয়ে তারপরে আমি খেতে চলে গেছিলাম। মেনু তো তোমাকে আজকে দাদা আমার বলেই দিলাম আগে, তা একবার দেখিয়েই দিচ্ছি। আজকের মেনুতে ছিল ওই পটলের দোরমা, মা করেছিল নারকেল দিয়ে, আর শাপলাটাও করেছিল মা নারকেল দিয়েই, আর এদিকে পনিরটা আমি করেছিলাম, আর সোয়াবিন করেছিল। এই ছিল আজকের মেনু। দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু ভেজ চাউমিন বানানো হয়েছিল, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে এই বিকেলবেলা টিফিন খাওয়ার পরে দিয়ে পুচুকে নিয়ে একটু খেলতে খেলতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। মা আজকে বাড়িতে ছিল না, মায়ের একটু প্রোগ্রাম ছিল, মা সেখানে গেছিলো। তো পুচুকে বাবা ধরেছিল, বাবার কাছেই ছিল। দিয়ে আমি এদিকে বিছানা করে নিয়েছিলাম, বিছানা করে তা একেবারে ওকে নিয়ে এসে, ও যেহেতু দুপুরে ঘুমোয়নি, ও এখন একটু তাড়াতাড়ি ঘুমোচ্ছে, মানে ওই 9টা 9:30টার দিকে ঘুমিয়ে পড়ছে। আগে 9:45টার দিকে বিছানা করে নিতে হচ্ছে, বিছানা করে তারপরে ওকে ফ্রেশ করিয়ে চেঞ্জ করিয়ে জামা টামা চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে ওকে শুলে ও ঘুমিয়ে পড়ছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি নিজে ডিনার সেরে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে চুল বেঁধে মুখ টুক ধুয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। যেহেতু আমি কালকে রবিবারে শ্যাম্পু করবো ভেবেছিলাম, তাই মাথায় একটু তেল দিয়েছিলাম। আমি তো আমার তেলটা আনতে ভুলেই গেছি, আমি তো কোকোনাট ভার্জিন অয়েলটাই এখন ইউজ করছি। তো সেটা আনতে ভুলে গেছিলাম বলে মায়ের যে নেহারের যে তেলটা সেটাই আমি মাথায় দিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো এখানেই দেখা হবে, আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতন আসি, কেমন? টাটা।